শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আরও একটা মিনি ব্লগ নিয়ে। এই শীতের সকালে একদম ঠান্ডা ঠান্ডা জলে স্নান করার আলাদাই একটা মানে থেরাপির মতো কাজ করে। আর রোদটা নিতে যে এত ভালো লাগছে কি বলবো। তোমরা অনেকেই বলো কমেন্টে যে তোমার বাড়ির চারপাশটা খুব সুন্দর। সত্যিই খুব সুন্দর। মন খারাপ থাকলে আমি ছাদে এসে কিছুক্ষণ দাঁড়ালে আর এই চারপাশটা দেখলেন আমার সত্যিই মন ভালো হয়ে যায়। আচ্ছা, সকাল সকাল এই যে পছন্দের গান লাগিয়ে দিলাম আর এরপরে আমি কাজকর্ম শুরু করব। গান শুনতে শুনতে কাজ করলে কিন্তু মনও ভালো থাকে, দেখবে কাজটাও ভালো হয় আর তাছাড়াও তাড়াতাড়িও হয়ে যায়। সকালবেলা দিনটা যদি সুন্দরভাবে শুরু করা যায় না, তাহলে সারাটা দিন খুব ভালো কাটে, এটা আমি বিশ্বাস করি। যাই হোক, আজকে আবার আমার ইচ্ছে হয়েছে লাচ্ছা পরোটা খাবার, কারণ কালকে যে রাত্রে চিকেন বানিয়েছিলাম সেই চিকেনটা রয়ে গেছে। তো ভাবলাম যে আমি একটু লাচ্ছা পরোটা আর চিকেন খাই। দেখবে যতই আমরা বাড়িতে ভালো করে বানাই না কেন, তবুও না বাইরের মতন হয় না, কিন্তু মানে সেই টেস্টটা আসে না। দেখবে ঘুগনি বাড়িতে যত সুন্দর করেই বানাও না কেন, মেলার ঘুগনির সাথে কোনো তুলনাই হবে না, তাই না বলো? তেমনি অনেক খাবার কিন্তু দেখবে বাড়িতে এনে বানাবে তার একরকম টেস্ট, আর বাইরে গিয়ে মানে যে বিক্রি করছে তার হাতে খাবে, মানে ফুচকা বলো বা ঘুগনি বলো, দেখবে বাইরে গিয়ে খাবে আলাদাই টেস্ট পাবে। সে যাই হোক, বাইরের খাবারের থেকে আমার বাড়ির খাবারটা অনেকটাই স্বাস্থ্যকর। তো মাঝে সাঝে তো বাইরে খাওয়া হলেও প্রায় দিন তো আর সম্ভব নয়, তাই বাড়িতেই বানিয়ে নিলাম লাচ্ছা পরোটা, তার সাথে আগের দিনের চিকেন। আর রোদে বসে বসে জানালায় এখন খাচ্ছি, দারুণ লাগলো।